সময় কত দ্রুত চলে যায়, তাই না? মনে হয় এই তো সেদিনের কথা। স্ট্যান্ডে হাজারো মানুষের চিৎকার, আর সবুজ গালিচায় এক খ্যাপাটে তরুণ, যার চোখে ছিল ফুটবল বিশ্বজয়ের উদাম স্বপ্ন। 233টি ম্যাচ, 146টি গোল, দেশের জার্সিতে একের পর এক রূপকথা লেখা সেই মহাকাব্যের নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। যে মাঠে শৈশবের স্বপ্নগুলো ডানা মেলেছিল, ঠিক সেই হোম গ্রাউন্ডেই হয়তো নামতে যাচ্ছেন কোনো এক গোধূলি লগ্নের যবনিকাপাত। আগামী 14 সেপ্টেম্বর নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে লাল সবুজ জার্সিতে CR7-এর শেষ লড়াই। সব গল্পেরই শেষ থাকে, কিন্তু কিছু শেষ এত নিঃশব্দে বুকটা ভারী করে দেয় যা ভাষায় বোঝানো অসম্ভব। তিনি পর্তুগালকে জিতিয়েছেন ঐতিহাসিক 2016 ইউরো, এনে দিয়েছেন একাধিক নেশনস লিগ শিরোপা। কিন্তু ট্রফির চেয়েও বড় কথা, তিনি একটি জাতিকে বিশ্বাস করতে শিখিয়েছিলেন। তিনি শিখিয়েছিলেন রক্ত ঘাম ঝরালে স্বপ্ন কখনো অসম্ভব নয়। 41 বছর বয়সে এসে আজও তিনি দৌড়ান 19 বছরের তরুণের মতোই ক্ষুধা নিয়ে। কিন্তু ফুটবলের নিষ্ঠুর নিয়ম যে কাউকেই ক্ষমা করে না। আর মাত্র একটি ম্যাচ, আর মাত্র 90 মিনিট, এরপর হয়তো আবার রোনালদো মাঠে নামবেন। আল নাসেরের হয়ে ক্লাবের 1000 গোলের স্বপ্ন তারা করবেন। কিন্তু বুকের বাপাশে পর্তুগালের জাতীয় প্রতীক আঁকা সেই 7 নম্বর জার্সিটা আর কখনোই গায়ে উঠবেন না। গ্যালারি হয়তো কেঁপে উঠবে শেষবারের মতো সিউ ধ্বনিতে, কিন্তু ভক্তদের চোখ ভেসে যাবে নোনা জলে। বিদায় চিরন্তন, কিন্তু কিংবদন্তিরা কখনো মরেন না। পর্তুগালের লাল সবুজ জার্সিতে তুমি যা রেখে যাচ্ছ CR7, তা কেবল পরিসংখ্যান নয়, তা কোটি মানুষের আবেগ। ধন্যবাদ রোনালদো, ফুটবলকে এতটা ভালোবাসার জন্য।